যেই ছেলেটা ছাত্র জীবনে বিশেষ একটা ছাত্র দলের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতির দায়িত্ব পালন করলেন, গণজাগরণ মঞ্চ দিয়ে তিনি এই আলেমদের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ দিয়ে নাচানাচি করলেন। সেই লোকটার হাতে যদি আমার চিকিৎসা দেওয়া হয়, জাতি অবশ্যই সন্দেহ করবে যে আপনি ইচ্ছা করে, আপনি পুশ করে আলেমকে মৃত্যু করে ফেলেছেন। আরেকটা প্রশ্ন আমরা করতে চাই, আমি অসুস্থ হলে আমার সন্তানকে আপনি জানাবেন, আপনারা মিডিয়ায় প্রচার করলেন যে উনি অসুস্থ, আলেম অসুস্থ, সন্তানেরা ছবি আসলো, মৃত্যুর সময় বাবার মুখের কাছে তারা দাঁড়াতে পারেনি, কেন আপনারা দাঁড়াতে দেবেন না? একই হাসপাতালের নার্স বলতেছে যে স্যার যখন চিকিৎসা দিতে যায়, স্যারকে বললাম স্যার এই রোগের এই চিকিৎসা নয়, স্যার তখন বললেন তুমি থামো, তুমি আমার চেয়ে বেশি বোঝো। সেই চিকিৎসা নামিয়ে দেওয়ার পরেই আল্লাহ নবী ঘুমায় গেলেন। এই যে ঘুম আসলো আর জাগরিত হলো না, আমরা জানি এই পৃথিবীর কোন আদালত আমরা বিচার পাবো না, কিন্তু একটা আদালতের দরজা আমার জন্য খোলা আছে, আপনার জন্য খোলা আছে। সেই আদালতটা হচ্ছে আল্লাহর আদালত, সেই আদালত হচ্ছে আদালতের আদালত। আজ হোক কাল হোক পৃথিবীর মানুষ এই বিচারের রায় পাবেই, এবং আমরা এই রায় হয়তো দেখে মৃত্যুবরণ করতে পারবো যদি নাও পারি। বিচারটা আমরা কার কাছে দিলাম? আল্লাহর কাছে দিলাম। 50টা বছর কোরআনের মেহনত করেছেন। আমি আমার এক আলোচনায় বলেছিলাম, আল্লাহ তুমি চাইলে জিহাদি উঠায় নাও, কিন্তু বড় হুজুরকে বাঁচাই রাখো, কোরআনের পাখিকে বাঁচাই রাখো। কারণ আমি মারা গেলে ইসলামের যতটুকু না ক্ষতি হবে, তার থেকে লক্ষ গুণ কোটি গুণ বেশি ক্ষতি হয়ে যাবে বড় বড় আলেমগুলো মারা গেলে। কিছু কালপিটের ভিতরে আছে, কিছু কালপিটের ভিতরে আছে দিনকে দান বানিয়ে বিভিন্ন জায়গায় অপপ্রচার করা হয়। দুনিয়ার কেউ দেখতেছে না, আমার আল্লাহ দেখতেছে। তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো আর তোমার জন্মের সময় যদি বৈধ পাপ দ্বারা তোমার জন্ম হয়ে থাকে, তুমি নিশ্চয়ই মিথ্যা কথা বলে কাউকে বিপদে ফেলাতে পারো না। বুঝতে হবে জিনিসটা। এই জন্য তওবা মানে হলো কি? ফিরে আসা। কার থেকে ফিরে আসতে হবে? আল্লাহ থেকে ফিরে আসতে হবে। অনেকেই ফিরে এসেছেন। একজন আলেমের জন্য আমি প্রায় হাদিসটা বলি, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাতুল আলাকুম সুম্মা ক্বালা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ওয়া হুব্বুহু ওয়া নুমলাতু ফি জুহরিহা লিসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। নবীজি বলেছেন, আমার কাছে তোমাদের কাছে আমার মর্যাদা যেমন, শেষ জামানায় সাধারণ মানুষের কাছে আলেমের মর্যাদা তেমন। জেনে রাখো, একজন আলেমের জন্য ফেরেশতারা দোয়া করে, আসমানে যারা আছে, জমিনে যারা আছে দোয়া করে, সাগরের মাছ দোয়া করে, বান্দির পিপিলিকা দোয়া করে। দোয়া করে কিনা তার জ্বলন্ত প্রমাণ আমরা পেয়েছি। পৃথিবীর ইতিহাসে সুলতান রুমি বলে একজন আল্লাহর ওলি ছিলেন। তার মৃত্যুর পরপরই ইরাক সহ এই এলাকায় ভূমিকম্প হয়েছিল। সেই দিক থেকে জাতি জানে আল্লাহর ওলির বিয়োগে আল্লাহর আরশ কেঁপে গেছে। আর এই পৃথিবীর ইতিহাসে সেখান থেকে এই পর্যন্ত আর একটা ইতিহাস আমরা দেখলাম। আমি সত্য মিথ্যা বলবো না, সত্য মিথ্যা বলতেও পারি না, তবে আমি দেখেছি আমাদের দেশে একজন আলেম করে যাওয়ার পর 7-8 মিনিটের ভিতরে আল্লাহ পাক একটা ভূমিকম্প দিয়ে জাতিকে জানাই দিল, তোমরা যারা যাদেরকে মেরেছো সে ব্যক্তি তোমাদের কাছে দোষী থাকতে পারে, তোমাদের আদালতে দোষী হতে পারে, কিন্তু আরশের মালিকের কাছে তিনি দোষী নন। আরশের মালিকের কাছে তিনি নির্দোষ। যার কারণে আমি
ভূমিকম্প দিয়ে তোমাদের সাধারণ সংকেত দিয়ে দিলাম। আল্লাহ ভালো জানে এই কেবল সঠিক তাওই বলছি না, আমার উল্টো প্রচার করেন না, এটা তো সঠিক তাও বলছি না। কিন্তু সুলতান রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মৃত্যুর পরে পরে ভূমিকম্প হয়েছিল, আর এই পৃথিবীর ইতিহাস দেখলে এই ভূমিকম্প হয়েছে। বাকিটা আল্লাহ জানে কে কোথায় আছে, এই জন্য ফিরে আসার সুযোগ এখনো রয়েছে। আমরা কোরআন হাদিস দিয়ে কথা বলার জন্য চেষ্টা